হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে দীঘা সেকেন্ড দিনে তোমাদের জানাই শুভ সকাল। আর আজকে আমি এখন যাব মোহনায়, কারণ মোহনায় একটু দেরি হয়ে গেছে, কারণ অনেক রাতে ঘুমিয়েছিলাম। তো ঘুমানোর পর একটু এডিট করার জন্য সেই জন্য একটু এডিট করছিলাম, তো সেই কারণে লেট হয়ে গেছে। তো আজকে এখন যাব মোহনায় গিয়ে মাছ ধরবো, মাছ দেখবো কী কী মাছ আছে। মাছ দেখে তারপরে যদি ভালো লাগে সেরকম দেখবো, যদি ইলিশ মাছ দেখবো যদি পাওয়া যায়। বাড়ি থেকে বলেছিল যদি বাড়ির সাথে ইলিশ মাছ নিয়ে আসবি। আর আমার মায়ের খুব পছন্দের ইলিশ মাছ। তা মায়ের তো ব্রেন স্ট্রোক হয়েছে, তো তোমাদের আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি। তা মা ইলিশ মাছ খুব পছন্দ করে। তা মা যেটা পছন্দ করে আমার কাছে মনে হয় সেটা আমি নিতে পারলে খুব ভালো হয়। তো দেখবো সেরকম যদি ইলিশ মাছ পাওয়া যায় নিশ্চয়ই তবে নেবো। সেটা যদি বোম্বে হয় তো নেবো না, এখানকার যদি হয় তো দেখবো, চেষ্টা করবো। তো কালকে মার্কেটে দেখলেই তোমরা যে 1700 টাকা দেখেছি বলছি যে দীঘার, তো আমার মনে হলো ওটা দীঘার নয়, তো সেই জন্য নিলাম না। তো চলো এখন ইয়েতে যাবো, মোহনায় যাবো। মোহনায় গিয়ে মোহনা থেকে চাপ দেখবো, তোমরাও দেখতে পাবে। এবং এখান থেকে ইয়ে ধরবো, কোনো টোটো ধরবো, ঘুরে চলে যাবো। তো চলো বেরোই, দেখতে থাকো। গাইস, চলে এসেছি মোহনায় এসেছি, টোটো করে নামলাম। এবার যাবো মাছের আর মোহনায় এসেছি, যাবো দেখতে মাছ কী মাছ উঠেছে বড়। চলো সামনের দিকে যাওয়া যায়, দেখি গিয়ে। চলো এই মাছগুলো সব অন্ধ্র থেকে আসছে। এগুলো সব অন্ধ্র থেকে আসে, আবার চলে যায়। তা আসতে গেছে লেট হয়ে গেছে, কারণ কাল রাতে শুতে লেট হয়ে গেছে। ভেবেছিল সকালবেলা আসবো, কিন্তু আসতে পারলাম না, তো সেই কারণে লেট হয়ে গেছে। তো ভাবলাম যে এটা আসবো, হলো না আসা সময় ভালো। অনেক সকালে আসার ইচ্ছা ছিল, তো হলো না। এগুলো সব এই যে ট্রাকগুলো এগুলো করে যায়। তো গাইস, ওই যে চলে এসেছি, মাছগুলো দেখাচ্ছি তোমাদের। এটা কাঁকড়া, দেখো। কাঁকড়া আছে। ওটা কি আছে? ওটা তুলুন না, খুলে যাবে না। কি মাছ এটা? হাঙর মাছ না? এটা কি হবে? এটা হাঙর শাক তো বুঝলাম, এটা কি দিয়ে হয়? এটা তেল হবে, খায় খাবে, খায়। কাঁকড়া কত করে? এটা অনেক বড় কাঁকড়া। 300-400 টাকা করে এগুলো। তো গাইস দেখো, এত দেখো, ওয়াও। এটা কত করে? এগুলো কত করে? এটা 400 টাকা করে। 400 টাকা। ইলিশ ভালো, ইলিশ কত কেজি আছে? এটা 1 কেজি 700 আছে। 1 কেজি 700? হ্যাঁ, এটা 1 কেজি 700 ইলিশ। 1750। কত করে? 1750? 1750। এই আছে 550 আছে, 550 আছে। ঠিক আছে,
মাছটা চিংড়ি আছে, বাগদা চিংড়িটা ভালো কমপ্লিট ছিল। এগুলো সব একই দাম। হ্যাঁ, এগুলো 550 টাকা। আমি তন্ন পাবেন দাম কমে আরো 3 টাকা কমে যাবেন। আমি চার ছিল 700 টাকা করে রাখা ছিল। দিঘারও পারলে আরে 800 টাকা কিলো কেনা দাদা, 1000 টাকা বেশি দাদা। এই মাছ লোকাল মাছ, মাছটা তো হেভি মাছ। আর দেখে দেবো না আমার রেখে দেবো, আচ্ছা রেখে দেবো। আর রাখতে হবে না, আর খাতে হবে না। লক্ষ্য দেবো না, তো খাই নেই। 150 টাকা লক্ষ্য নেই, 300, 300। হ্যাঁ, বড় মাছ, একটা বড় মাছ আছে আমার কাছে, একটা বড় মাছ আছে। 300 তো 1500 টাকা দিয়ে যাও যে মামা খাবার হাই টাকা 1500 টাকা। হ্যাঁ 1500 5 টাকা দিয়ে 8 টাকা থেকে যখন 5 টাকা দিয়ে ও বাবা, 100 কিলো মাছ মা। অক্টোপাস অক্টোপাস ঘুরিয়ে দেন। কত করে বললো? বলো দাদা কত করে? আর ওটা 150 টাকা। ইলিশ 1300 টাকা, একটা বড় আছে 1600 টাকা, ওই সাইডে আছে তোমার 1100। তোর জন্য 50। আমি কিন্তু আস্তে আস্তে বলছি, কাউকে শুনতে দিচ্ছি না। ওই জন্য আউ কাকু আস্তে আস্তে হাত জায়গায় দিয়েছে 250 মাছ। বুঝলিবে? কিলো তো কটা আসবে? কিলো তো কটা আসবে? 6-7 পিস। 6 পিসই মাছ করতে হবে। এই কিন্তু সাইজটা ভালো থাকে। একটু আমরা যে বলে খালি কোন দেখবি বাবা? আমি হবে। ওইটা 150 গ্রাম 6 পিসই ধরো তো। কিলো তো 6 টাকা। একটা ভারী দেবে। ধীরে ধীরে একটু খালি। কাকালা 1 কেজি 900, এই 950, এই 950। ইলিশ এক কাজ করবে, দুটো একই ওজন টাইপের হয় সেরকম করে রাখুন, সেটা সুবিধা হবে। 500 টাকা এই 4 পিস 3 পিস দিয়ে দেবো। আচ্ছা 3 পিস দাও। এটা দাও, এটা দাও, এটা দিও না, এটা দিও না, এটা দিও না, উপরে উপরে এটা দাও। উপরে উপরে দাও। হ্যাঁ, আর দুটো দিতে দাও তাহলে। 400 আর অন্য মাছ নেবো। অন্য মাছ নেবো। এখন এই মানে ইলিশ মাছ প্রচুর পাওয়া যাচ্ছে দীঘাতে। দীঘায় প্রচুর ইলিশ, মনে হচ্ছে ইলিশের সংখ্যাটাই বেশি যা দেখলাম। এখানে আছে, ভেতরে যাচ্ছি, একটু ভোর ভোর আমি আর সব ইলিশে ভর্তি। দেখো 500 টাকা কেজি এটা। 500 টাকা খালি 500 টাকা গেলে স্যার। হ্যাঁ বলো, কি লাগবে খালি বলো। সব রকম আছে। কি লাগবে খালি বলুন। পেকিং করে 3 দিন লাগবে। বলো। সব সোলার দোকান আছে, এখানে পেকিং করবে। বড় বড় ঠান্ডা। ইলিশ 500, ইলিশ 500, ইলিশ 500। ইলিশ ভেটকি কমপ্লিট আছে, ইলিশ ভেটকি কমপ্লিট। আসুন আসুন আসুন। এটা কি হয়? এটা ব্ল্যাক কমপ্লিট। ব্ল্যাক কমপ্লিট। ব্ল্যাক মানে কালো আর কমপ্লিট। এটা ব্ল্যাক কমপ্লিট। 500, ভেটকি 350। আসো, দুটো ইলিশ 500। দুটো ইলিশ দাদা 500। এটা দুটো ইলিশ 500 দাদা ভাই। ও দিদি ভাই, ও বৌদি বলি, এই তো দুটো ইলিশ নিয়ে যাও 500। এরা 500। বলছি এবার কি ইলিশটা কি বেশি উঠছে নাকি?
দীঘায় এখন বেশি টাকা দিয়েছে। ইলিশটা হ্যাঁ, এখন জোড়া 500 করে দিয়েছি, জোড়া 500। ফ্রেশ কমপ্লিট ভেটকি, জানতো বড়া বাবা হচ্ছে জোড়া 500 টাকা। ভালো মাছ পেতে হলে আদি মাছ শীতলা ফিশ সেন্টারে চলে আসবেন, আমরা পরিষেবা দিই। আচ্ছা, ওটা ব্ল্যাক ভেটকি, ব্ল্যাক ভেটকি। ওটা হচ্ছে ব্ল্যাক ভেটকি, কালো হচ্ছে এটা রেড স্নেপাস, লাল ভেটকি আছে, এটা রেড স্নেপাস। এটা 350 টাকা করে দিচ্ছি মাত্র, 350 টাকা। এই ব্লু ক্র্যাব আছে 500 টাকা করে দিচ্ছি। দুটোতে ব্লু ক্র্যাব কত? 550। কিলো পাচ্ছে। 2 পিসে 1 কিলো। তো গাইস দেখতে পাচ্ছ তোমরা 2 পিসে 5, দুটো পিসেই 500 করে একটা। আচ্ছা বলছি দাদা, এবার কি ইলিশটা কি বেশি উঠছে নাকি? ইলিশ এবার কম কম? পাশে দাদা বলতে ইলিশটা এবার বেশি পাওয়া যাচ্ছে। বলছে সব তো বেশি 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 ইলিশই দেখছি তো। ইলিশ মানে কম, কতবার গতবার চেয়ে দেখলাম যে একটু বেশি পাওয়া দেখছি তো। গতবার 850 টাকা, 600 টাকা, 400 টাকা এগুলো, 500 টাকা। বলছে ইলিশটা কম, কিন্তু ইলিশটা বেশি পাওয়া যাচ্ছে এবার যেটা দেখছি। গতবার চলছে। আর তোমরা যদি ওইখান থেকে কিনে নিয়েছি, এখানে কাটাতে পারো, এইভাবে কাটাতে পারো তোমরা। এখানে কেউ এইভাবে কেটে দেবে। ওইখান দিয়ে এইসব জায়গায় তোমরা নিয়ে মাছ নিয়ে তোমরা এখানে কাটিয়ে নিতে পারো চাইলে। ইলিশ মাছ কেটে নিয়ে যাবেন না, টেস্ট নষ্ট হয়ে যাবে। ওটা বড় করে টেস্ট নষ্ট হয়ে যাবে। আপনি নিয়ে যান, আপনি বাজার থেকে কাটিয়ে নেবেন। কত তো ইলিশ একটা ছোট বক্সে করে দিন। আপনার সামনে খেলেই মরবে দাদা। এগুলো বাংলা চিংড়ি না কি চিংড়ি? এইগুলো বাংলা চিংড়ি। এটা 1800 টাকা। বলো এলেস, বলো কাঁচা এলেস, বড় এলেস, কাঁচা এলেস, বলো কাঁচা এলেস। এই দাদা কাঁচা এলেস, বড় এলেস, দেখে যাও, দেখে যাও, ইলিশ দেখে যাও, ইলিশ দেখে যাও। দাদা বড় এলেস, কাঁচা এলেস, কাঁচা এলেস, বড় এলেস, হবে এই চেষ্টা এলেস কমপ্লিট, বড় এলেস। আপনারা 6 টাকা রাখলে একবারে ঠকাবো না। যাও 500 টাকা আমি টাকা দিয়ে দাও, 450 টাকা। এ বন্ধু কত মাছ নিয়ে আসছো? কালার দেখে, আরে কালার দেখে জ্যান্ত পাওয়া। আর সকালবেলা নিয়ে আসেন, 800 টাকা কিলো ইলিশ, বড় বড় ইলিশ। আরে চিনতে হবে, আরে 700 করে নেব, বড় ইলিশ। এক কিলো বেশি না, আমরা বেশি হলে বলেন করে দেবো না, কেন না বলেন আর কি নেবেন? কাঁচা ইলিশ ছিল দেখো, 1 কিলো 10 টাকা গেল। গাড়ি দিয়ে কিনে নিতে হবে। ये सही नहीं है और जिनका उनका है ना खाली डाल के जोड़ी ले ले अच्छा कर बड़े ले ये है ना 8 किलो ले 10 लाख টাকা 7 किलो ले 10 লাখ টাকা কোনটা যেগুলো কানকে জড়ি বাঁধা আছে বড় বড় বিরাট বড় বড় হয়
এটা আপনার মানে বড় হলে সেগুলো নানা ধরনের সম্পূর্ণ আমেরিকা কিনে নিচ্ছে, বাইরে চলে যাচ্ছে। ওটা আপনার শুকনো পটটা 30 লাখ টাকা কিলো। আর এমনি আস্ততে নেবেন আপনি, মাছ যখন বিক্রি হয় পটকা সমেত, তখন মোটামুটি 8,000 10,000 টাকা কিলো বিক্রি হয় পার কিলো। 60 কিলো হলে 6 লাখ টাকা দাও। এই ছোট মাছ কত বড় হয়? আপনার মোটামুটি 100 কিলো পর্যন্ত হয়। তেলিয়া বলে 100 কিলো পর্যন্ত। তেলিয়া ভোলার জাত। ওইটা বলা, এটা তেলিয়া বলা। এটা তুমি মাছ তো এটা। এবার টুরিস্ট লোক ভেটকি বলে, তেলিয়া ভেটকি বলে, ভোলা যা ভেটকি তাই, এই সে একই খেতে। এটা কি তুমি মাছ তো? এখন ছোট মাছ দিলে খাওয়া যাবে। খাসির মাংস চর্বির মতো লাগবে। দাদা বলছি যে এবছর কি ইলিশটা কি বেশি উৎপাদন হয়েছে? ইলিশটা বেশি পাওয়া যাচ্ছে নাকি? উৎপাদনটা বেশি? এখন আমদানি কম স্যার। এই মাছ এখন বেশি 1600 টাকা, হিসাব মতো 1000-1200 টাকা দাম থাকে। 1600 টাকা মানে আমদানি কম। যার জন্য আপনার চন্দনা বিক্রি করতে হবে। আমদানি বেশি হতো তাহলে ঝুড়িতে ভর্তি মাছ, মাছ ফেলানোও থাকে। অনেক ইলিশ আমদানি, সেখানে আপনার মার্কেটে 100 কিলো পাওয়া যাচ্ছে, সেখানে 10 কিলোও মিলছে। ওইখানে বাইরের থেকে ইলিশ নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে দোকান চালানোর জন্য। ওইখান তো ব্যবসাটা চালানো এখান থেকে উৎপাদন হচ্ছে তো, উঠছে তো, আমাদের ধরা যাচ্ছে কম, মানে যেরকম ওটার কথা সেরকম উঠছে না। যেখানে 200 কিলো উঠবে সেখানে 10 কিলো। মানে এবছর পূর্ব হাওয়া হয়নি, বৃষ্টির ভাবে কম, ওই জন্য দীঘায় মাছও কম। পূর্ব হাওয়া হবে, ইলিশের পুরি হবে, তাহলে দীঘায় মাছ হবে। আচ্ছা, এই তো লাল ব্যক্তি দেখো, টাটকা মাল নিতে গেলে আমার এখানে আসবে। আমার ডেলি কেনা ডেলি বিক্রি আছে। কালার দেখো, ফ্রাই করে দিচ্ছি। বড় আছে ছোট